না, আমি কোনোদিনও ভাবিনি এরকমভাবে সবার সামনে ক্যামেরার সামনে এসে বসে সবাইকে নিজেদের পরিচিত হোক, পরিচিতির বাইরে হোক, যারা বন্ধুবান্ধব রয়েছেন আমার ফেসবুকে বা বন্ধু হওয়ার চেষ্টা করছেন, নতুন যাদের সাথে পরিচয় হয়েছে তাদের সাথে সবাইকে এইভাবে আমি বসে একটা মেসেজ দেবো আমি কোনোদিনও ভাবিনি। মানে এটা আমি কেন, মানে আমার মাথা উঠছে না, চোখ তুলতে পারছি না। সবার সামনে যে চোখে চোখ রেখে কথা বলবো, সেই সাহসটা বা সেই ক্ষমতা আমার কাছে নেই, দেখাতে পারছি না। আজ এমতো অবস্থায় আমি পশ্চিমবঙ্গে থেকে আমার চোখের সামনে চারিদিকে যা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি লজ্জিত। হ্যাঁ, যে যা মনে করুন, আমি আমি কোনোদিনও ক্যামেরার সামনে এসে এই সমস্ত কথা এইভাবে বলি না। আমার এটা হয়তো আমি এটা প্রথম আমি এইভাবে বলছি কোনো কথা। কারণ এর কারণটা আমি বলি, শুরুটা হয়েছে কোথার থেকে সেটা বলি। সেটা হচ্ছে জীবনে প্রথমবার আমি এরকম একটা ঘটনার সবাইকে সবাইকে এগিয়ে আসতে দেখেছিলাম প্রতিবাদ স্বরূপ। সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে দেখেছিলাম 2012 সাল, সম্ভবত আমি যদি ভুল না হই 25শে ডিসেম্বর, নির্ভয়া কাণ্ডে। তো সেদিনের পরিপ্রেক্ষিতে সারা দেশকে দেখেছিলাম এক হতে, গর্জে উঠতে, প্রতিবাদ করতে। আমি করিনি কোনোদিনও, আমি ওইভাবে কোনোদিনও করিনি। কেউ কেউ হয়তো বলবেন, হ্যাঁ, তো আমি করিনি কোনোদিনও। আমি হয়তো ওই করলেই ফেসবুকেই লিখেছি দুটো একটা কথা বা বন্ধুবান্ধবদের বলেছি, জানিয়েছি, বা আমি আর তাছাড়া তো বললাম এই ধরনের ভিডিওতে আমি প্রথমবার। কিন্তু আজ তার 12 বছর পর 2024 সালে দাঁড়িয়ে কলকাতাতে আর.জি. কর হসপিটালে যে ঘটনা ঘটল, কেউ চাই না, আমরা কেউ চাই না, আমিও না, একেবারেই চাই না। আমি এই কথাগুলো এইভাবে বলতে পারি না, আমি কোনো কথাই অ্যাকচুয়ালি বলতে পারি না, সাজিয়ে গুছিয়ে এত বলার মতো আমার মধ্যে সেই দক্ষতা নেই। আমি এই যাই হোক, বুঝতেই পারবেন আমার কথা বলার ভঙ্গিমা থেকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কিছু মানুষকে আমি আমার ভিডিওটা করার কারণ এটা, কিছু মানুষকে আমি দেখেছি যে তারা কি করছে, তারা একটি ফটো, একটা একটা পিকচার, তার ওপরে কিছু তাদের তাদের সহানুভূতি স্বরূপ তারা বা প্রতিবাদ করার জন্য কিছু একটা লিখে, হ্যাঁ, একটা ছবিকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন সবার সামনে এবং একটা নামও তুলে ধরছেন। তো আমি যদিও একবারও আমার ভিডিওতে আমি তার নাম নেব না, হ্যাঁ, কিন্তু আমি ওই ঘটনার যতটা না প্রতিবাদ করি, আমি এই ঘটনাটারও প্রতিবাদ করব। সবার সামনে আমি একটা রিকোয়েস্ট রাখবো, এই কাজটা করবেন না, এই কাজটা করবেন না। আমি জানতাম না, আমাকে শিখিয়েছে কে, আমাকে শিখিয়েছে বললাম তো, আমার অ্যাকচুয়ালি আমাকে শিখিয়েছে বলাটা মানে কীরকম জানি বলে ফেলছি। আমি বললাম, আমি প্রথমেই বলেছি আমি অতটা ভালো কথা বলতে পারি না। 2012 সালে যখন প্রথম ঘটনাটা ঘটেছিল তখন আমি দেখেছিলাম, আমি একজন সংবাদ মাধ্যম কর্মী হিসাবে বলছি, হ্যাঁ, লেখালেখিটা আমি পারি না একদমই, ওই দিকটা আমার নেই, হ্যাঁ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলছি যে যেহেতু ওই কাজটা ওই সংবাদ মাধ্যমে করি বলে দেখেছি, হ্যাঁ, নিজের সিনিয়রদেরও দেখেছি এইভাবে তারা শেখাতো, এইভাবে করতে হয়, এই জিনিসগুলো এইভাবে করতে হয়। তো
তারা বলতেন যে বা তখন আমরাও করেছি, কারো ছবি আমরা সামনে আনতাম না, বা তখন আমরা আনিনি। নির্ভয়াকে কজন চেনেন বলুন তো? তার আসল নামটা কজন জানেন? মনে পড়ে? পড়ে না। কিন্তু নির্ভয়া বললে আমাদের মনে পড়ে যাবে। এবার বলি, আমার ফ্রেন্ড লিস্টে থাকা বা হয়তো টাইমলাইনে আসা কাউকে আমি একজন দেখলাম, সে কিছু ছবি পোস্ট করেছে বা একটা ভিডিও সেখানে রিলে দিয়েছে, তার উপরে একটা ছবি দেয়া, তার নাম, আরও অনেক কিছু লেখা ছিল। এই কথাটা বলতে সে আমাকে অনেক আমরা কি আটকাতে পারছি, এই সেই হ্যানা ত্যানা আরও অনেক কিছু বলে ফেলল। পারছি না তো, আমরা ব্যর্থ ব্যর্থ পারছি না। মানে এটা আমারও বলতে আমিও দ্বিধাগ্রস্ত, আমিও দ্বিধায় আছি, আমি কি করে বলছি। মানে এটা যে খুব আমি আনন্দের সহিত বলছি, বুক ফুলিয়ে বলছি সেরকম না। হ্যাঁ, আমি নিজেও আমি এক কন্যা সন্তানের পিতা, কিন্তু প্রত্যেককে আমার রিকোয়েস্ট, এত কথা না বাড়িয়ে আমি আসল কথাটা বলি, আমার প্রত্যেককে রিকোয়েস্ট যে এগুলো করবেন না, এটা উচিত না। আমার মনে হয় তাকে তো বেঁচে থাকতে আমরা সেই সিকিউরিটিটাই দিতে পারলাম না। আমরা তাকে যে এই সিকিউরিটিটা দেব, সে ঠিকঠাক আমাদের মধ্যে থাকবে, কেউই পারিনি আমরা। যার সিকিউরিটি দেওয়ার কথা সেই সিকিউরিটি দেয়নি, মানে সেও আমাদের মধ্যে একজন। তো সে যেহেতু নেই আমাদের মাঝে, তাকে আমার মনে হয় যে আরেকটু, জানি না, আমি আমার কাছে ভাষা নেই। আমার কাছে শুধু এটাই একটা আমি অনুরোধ করব, প্লিজ 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 কেউ কোনো রকম ছবি পোস্ট করবেন না, কেউ কোনো রকম নাম সোশ্যাল মিডিয়ায় আনবেন না। বাড়ির লোকের কথা ভাবুন, তার কি চলছে পরিবারটার ওপর দিয়ে, আত্মীয় স্বজনের ওপর দিয়ে, বাবা মা, না, এটাই অনুরোধ আমার। ভিডিওটা করার কারণ এই একটাই ছিল, আর কিচ্ছু না, এই একটাই ছিল। প্লিজ আগে এইটা বন্ধ করুন, তারপরে যেভাবে পারবেন এগিয়ে আসুন, প্রতিবাদ করুন। কাম্য না এই ঘটনা, প্লিজ 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 করবেন, প্লিজ। আর প্লিজ, আমি ডান, করবেন না প্লিজ।